হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত বারবিস ভিলেজে। আজকে বারবিস ভিলেজে কি গল্প হচ্ছে দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যাই, ঘরের মোটামুটি কাজ প্রায় হয়েই গেছে। এখন আমি গিয়ে স্নানটা করে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে বাবা রে, পড়ে গেলাম গো, পড়ে গেলাম। আমার পা। বাবু, এই বাবু আমাকে তোল রে, আমি তো আর উঠতে পারছি না, পড়ে গেছি আমি। কি মা, মা তুমি ওখানে কি করে পড়ে রইলে? আরে আরে, ওঠো ওঠো ওঠো। এ বাবা, তুমি তো উঠতে পারছো না। ও মা। আরে বাবা রে, আমাকে হসপিটালে নিয়ে চল, ওটা আমাকে। হ্যাঁ হ্যাঁ মা, ওঠো ওঠো। রে বাবু, তোর মায়ের কি হলো? এরম পড়ে আছে কেন? দিদি, কি হলো গো? ডাক্তারবাবু কি বললো? আরে মাসি আর বলো না, মা নিজের পাটা ভাঙলো, আর কি হবে। একটু ঠিকঠাক করে হাঁটাচলা করলেই হয়। মা তো জীবনে ঠিকঠাক করে হাঁটাচলা করবেই না, আর উল্টে এখন পা ভেঙে শুয়ে আছে। কি যে বলবো, খালি মা অকাজ করে, অকাজের আর শেষ নেই মায়ের। তুই একদম চুপ কর। বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, মাকে একটা সাহায্য করে না, খালি উল্টো পাল্টা কথাবার্তা, খেদে কাজ নেই। দিদি, খালি তুমি বললে কি করে গো? আমি তো বুঝতেই পারছি না। তুমি এত ভালো হাঁটা চলা করো, তোমার পা এত ভালো, তুমি পড়লে কি করে? আর বলিস না রে বোন, ঘরের কাজ করে সকাল সকাল আমি ভাবলাম যে স্নানটা করে নি বাবা। স্নান পান করে নিলে আমি একেবারে চাক্কাস থাকবো। আর সেই স্নান করতে গিয়ে আমি আমার পাটা ভেঙে দিলাম গো। গো মা, ইয়ে কি কাণ্ড! তা খোকা, ডাক্তার কি বললো? মাকে কিভাবে ঠিক করে যাবে? কিভাবে আর ঠিক করবে, ডাক্তার বলল যে এখন পুরোপুরি বিছানায় শুয়ে থাকতে হবে, হাঁটাচলা একদম করা যাবে না, এইসব কোনো কাজ করা যাবে না, বুঝলে। তাহলে আমিও ভাবছি আমি তো কাজে চলে যাব, মাকে কে দেখবে। উফ, আর ভাল লাগে না এইটা সত্যিকারের। তা মরণ দশা, একটা বিয়ে করতে পারো না? ঢং করো। এত বড় ছেলে হইছো, এখন তুমি বিয়ে করতে পারো না? ঢং করো। আহ মা, সেই তুমি বিয়ে বিয়ে নিয়ে বললে, আমার বিয়ে করতে একদম ভাল লাগে না। কি যে করবাম বিয়ে করে, এখন আমি এই ঝাক্কাস আছি, এখন আমার বিয়ে ফিয়ে করার কি আছে। আমার একদম ভাল লাগে না, কিন্তু তুমি একটু বেশিই কথা বলছো এবারে। এই, তুই মাকে এইসব কথা কইছিস কেন? তুই জানিস না মায়ের এখন পাটা ভেঙে গেছে, শরীরটা খারাপ। আহা গো আমার দিদিটা, আহা গো। ওহ বাবা, তুই বেশি একদম মেজাজ গরম করে ফেলিস। তা একটা বিয়ে করলে কি হয়? একটা বিয়ে করে যদি বউটা বাড়িতে থাকে, মায়ের জন্য একটু সেবা যত্ন করতে পারবে। আর তুই, বইয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করে এবারে। আর তুই একদম ঢং করবি না, বেশি একেবারে। ঠিক আছে, তাহলে তোমরা যখন বলছো আমি যাই, ঘটকের সাথে গিয়ে কথা বলি, দেখি বিয়ে কি কতটা কি করতে পারি। আচ্ছা মাসি, তুমি কয়েকদিন আমাদের বাড়িতে থেকে গেলে হয় না? থেকে যাওয়ার কি আছে? থেকে গেলে যাওয়াই যায়, কিন্তু আর কতদিন থাকবো বল? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কিন্তু তার বেশি তো আমি থাকতে পারবো না, কারণ আমারও তো একটা সংসার আছে, বলতো। তোমার মেয়ে জামাই তো বাইরে থাকে, থাকো তো ওই নাতিকে নিয়ে। নাতিকে না হয় আমাদের বাড়িতেই এনে রাখো না, নাতি তো বড় হয়েছে, নিশ্চয়ই বুঝবে। না রে বাপ, তা বললে হয় না। আমি না হয় কিছুদিন থাকতে পারবো, কিন্তু তারপরে তো আমি আর থাকতে পারবো না। আমার নাতির আবার কলেজ আছে, স্কুল আছে, এইসব নিয়ে আমি ব্যস্ত খুব। আর তোর একটা বিয়ে করতে কি অসুবিধা আমি তো বুঝতে পারছি না। বিয়ের বয়স তো হয়নি, এমন তো না। বিয়ের বয়স পার হতে চললো, তাড়াতাড়ি একটা বিয়ে কর দেখি। আর ভাল লাগে না? নতুন একটা বউ এলে তাও একটু ভাল লাগে। যা যা, কাজ যাই বলছিলি তুই, আমি কিছু করে তোর মায়ের সাথে আছি, তুই না হয় কাজে যা। এখন কাজে যা। আসার সময় তাহলে ঘটকের সাথে কথা বলতে যাবি না, তখন যাওয়ার সময় ঘটকের সাথে কথা বলে যা, বুঝলি? তাহলে ঘটক একটা মেয়ে দেখে রাখবে, সংসার বিয়ে করে নিবি, আর মায়ের একটু সেবা যত্ন হবে। আহা গো আমার দিদিটা গো, আহা গো। এই বোন, আয় তুই আমার কাছে শো। দুজনে কতদিন পাশাপাশি শুইনি। আজকে শো। ছোটবেলা সেই দুজনে গল্প করতে করতে ঘুমাতাম। আজকে আমার পাশে শুয়ে একটু ঘুমিয়ে নে, আমি একটু ঘুমাই আর তুই একটু ঘুমা। হ্যাঁ দিদি, এ তো বেশ ভালো বলেছো। আমি শুয়ে পড়ি তোমার পাশে।
আমি আর তুমি চলো ঘুমাই। এই তুই কাজে যা। একেবারে জ্বালিয়ে খেলো, কাজেই চলে যাই। বাবা, এই কেঁচড় কেঁচড় আর ভাল লাগে না। আরে, এ তো মেঘনা চাইতেই জল। ঘটক যে, ও ঘটক, ও ঘটক, আরে দাঁড়াও গো। আরে, কে ডাকছে? কোথায় দেখে তো? উরে বাবা, এটা তোমার তো এখনো বিয়ে হয়নি। নিশ্চয়ই তুমি আমার বিয়ে করে তাহলে ডাকছো না? আরে, আজব তো, আপনাকে কেন বিয়ে করতে যাবো? আমি একটা মেয়েকে বিয়ে করবো। আরে, আমি ওইটাই বলতে চাইছিলাম, একটা মেয়ের কোথায়? আর তুমি কি সব শুনছো? ছি 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 ছি, এরম অসভ্য তুমি। আরে বাবা, আমি আপনাকে কখন বললাম আমি আপনাকে বিয়ে করবো? এতে আবার অসভ্যের কি আছে? আপনি তো বলে তাই আমি বললাম। আচ্ছা, তাহলে তুমি বিয়ে করবে? তা তোমার নাম কি? তোমার বয়স কত? এগুলো সব আমায় বলো, তাহলে তো তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করতে পারবো। আমার নাম পল্টু মজুমদার, আর আমার বয়স 28। 28 না, না, আমার বয়স 28 না, আমার বয়স 30। আর আমি এখন এই সামনের দোকানে কাজ করি। মাসে আমার মাইনে 4000 টাকা। এতে আমাদের সংসার চলে যায়, আর 2000 টাকা বেঁচেও যায়। তাই যে আমাকে বিয়ে করে আসবে সে অনেক খুশিই থাকবে। আমি তাকে ভাত কাপড়ে ভরিয়ে রাখবো, কারণ আমি সামনের মুদিখানা দোকানেই কাজ করি। আর ওদের একটা সাইড বিজনেস আছে, যেটা হলো শাড়ির বিজনেস। তাই আমি ভাত কাপড়ের কোনো অভাব রাখবো না। তাই আমি বলছিলাম যে এরকম একটা ভালো মেয়ে, যে আমার মাকে একটু দেখতে পারবে, আমার মায়ের একটু সেবা যত্ন করতে পারবে, এরকম একটা মেয়ে আমার লাগবে। আপনি কি এনে পারবেন? ওরে বাবা, এই তো অতি উত্তম কথা, অতি উত্তম কথা। তুমি তো বাবা দেখছি অনেক গুণী। অনেক মেয়ে তো এরমই বর চায়। আচ্ছা, তাহলে কোনো চিন্তা করো না, আমি আসছি একটা মেয়েকে নিয়ে। 2 মিনিট দাঁড়িয়ে যাও। এই বলে ঘটক ঝটপট খটপট করে কোথায় একটা গেল। আসো মা, আসো, এই তোমার বর। দেখে নাও তো, তোমার বরকে পছন্দ নাকি? কই দেখি তো। ও মা, কি সুন্দর, কত বড়! উরি বাবা, কি সুন্দর দেখতে গো! সত্যি তো আমার বর হবে এটা। এই এই মেয়ে, স্বপ্ন দেখা বন্ধ করো, আগে বলো তোমার নাম কি? আমার নাম পিঙ্কি, খাই শুধু চিংকি। চিংকি কিন্তু অন্য কিছু না, চিংকি কিন্তু একটা চিপসের কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, জানি, আমি এই সামনের মুদিখানা দোকানেই কাজ করি। তাই আমার এইসব কোনো অসুবিধা নেই। তুমি যত ইচ্ছা চিপস খাও, চিপস খেয়ে একেবারে পেট ভর্তি করে রাখো, কোনো অসুবিধা নেই। ওরে বাবা, অতি উত্তম, তাহলে আমার জন্য একটা চিপস এনে দাও। দূর মশাই, আপনি চুপ করুন তো। কোন একটা বাচ্চা মেয়েকে ধরে এনে এখন বলছে চিপস খাবে। খেয়ে দে কাজ নেই, একটা ভালো কাউকে ধরে আনুন। এই কাকে ধরে আনছেন আমার বাড়িতে? কেন? আমি তো বিয়ে করব, তোমার আমাকে পছন্দ না? হ্যাঁ? যখন তোমার আমাকে পছন্দ না, আমি চলে যাচ্ছি, কোনোদিন আর এখানে আসবো না। ভাই, ভাই রে, তোকে একটা ঝাঁকানাকা খবর দেওয়ার আছে। এ ভাই, আরে ঝন্টু যে, আয় আয়, বল কি খবর? আমাদের পাশের বাড়ি থাকে না ল্যাংড়া বুড়ো, ওই ল্যাংড়া বুড়োর বাড়িতে কত মেয়েদের লাইন পড়েছে রে ভাই। আমি তো দেখেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তার মা আমায় ধরে একটু জল খাওয়ালে, এখন আমি অনেকটা ঠিক আছি, তাই তোকে বলতে এলাম। কি বড় লাইন লেগেছে রে ভাই। কেন রে, ল্যাংড়া বুড়োর বাড়ির সামনে আবার কিসের লাইন? ওর আবার কি হয়েছে? টাকা হয়েছে রে ভাই, টাকা হয়েছে। তুই কি জানিস, টাকাই এখন খেল। পাত্রী পাত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ল্যাংড়া বুড়োর সাথে বিয়ে করবে বলে। বুড়ো তো দাঁড়াতেই পারে না, ও আবার বিয়ে করবে। এ ভাই, কি বলছিস রে? আর আমি একটা ভালো পাত্রী পাচ্ছি না, আর ওই ল্যাংড়া বুড়োর বাড়িতে পাত্রীর লাইন লেগেছে। তুমি যদি বলো, তাহলে আমি এক্ষুনি ল্যাংড়া বুড়োর সাথে কথা বলে তোমার জন্য একটা পাত্রী ওখান থেকে জোগাড় করে দিতে পারি। কি গো, লাগবে নাকি? না মশাই, ঘাট হয়েছে আমার, আপনি যান বাবা, নিজের কাজে যান। আরে ভাই, তুই এই ঘটককে ধরে এনেছিস? সেটাই তো ল্যাংড়া বুড়োর জন্য অতগুলো পাত্রী এনেছে।
হ্যাঁ, এই ঘটকটাই। হ্যাঁ গো হ্যাঁ, আমি এনেছি সব পাত্রীগুলোকে। আচ্ছা মশাই, আমার জন্য একটা পাত্রী এনে দেবেন। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, আমারও লাগবে একটা পাত্রী। না রে ভাই, আমি তো বেকার, আমি চললাম। আরে আরে, যাবেন না,